রেদওয়ান, প্রায় সারা রাতে আপনি হাসপাতালের সামনে ছিলেন, কাটিয়েছেন। এখন তো প্রায় ভোর হতে চললো, দিনের আলো কি ফুটতে শুরু করেছে? কি দেখছেন এখনকার ভিড়? কি বলছেন নেতাকর্মীরা? রাত পেরিয়ে একেবারে ভোরের আলো ফোটার অপেক্ষায় রাজধানীর এই এভার কেয়ার হাসপাতাল জুড়ে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীদের যে ভিড়, সেটি কিন্তু একেবারেই লক্ষণীয়। কেননা যেমনটা বলছিলেন যে রাতভরই ছিলাম, বিভিন্ন জায়গা থেকে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এই হাসপাতালমুখী হয়েছেন এবং বেশ কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটা বলছেন যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে এই শোক সন্তপ্ত যে নেতাকর্মীদের অনেকেই সান্ত্বনা দিতে এসেছেন, অনেকেই বলছেন যে তার যে শেষ বিদায়ের সময়টুকুতে তারা ইতিহাসের সাক্ষী হতে চান। সেজন্য একবারের জন্য তাকে যে এই হাসপাতালটিতে এতদিন ধরে চিকিৎসা দেওয়া হয়েছিল, সেই হাসপাতাল প্রাঙ্গণেই তারা ফিরে এসেছেন। এমন কয়েকজন নেতাকর্মী আমার চারপাশে রয়েছেন, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে অনেকেই বিভিন্ন জেলা থেকে এসেছেন। আপনি বলছিলেন যে বগুড়া থেকে এসেছেন, কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, এত রাতে সেই জায়গা থেকে এসেছেন এবং সারা রাতে এই হাসপাতালের প্রান্তে এই মূল ফটকে অবস্থান করছেন। তার প্রয়াণে আসলে আপনাদের নেতাকর্মীদের কি অবস্থান? আপনারা তো সারা রাত ধরে এখানে ছিলেন, কি দেখলেন? আমরা বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারায় বাংলাদেশের মানুষ আজকে বাকরুদ্ধ হয়েছে। মানুষের চোখে আজকে অশ্রু ঝরছে, সবাই আজকে কান্নারত। আমরা দেশবাসীর কাছে আমাদের মা জননীর জন্য দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা জননীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন এবং তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শোক সহ্য করবার তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাকে ফয়সাল। যেমনটা শুনছিলাম, অনেকের জন্য তিনি মা, অনেকের জন্য গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বরাবরই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যিনি ছিলেন আপোষহীন, কোনো অন্যায়ের সাথে যিনি আপোষ করেননি। এই তার যে ভালোবাসায় আসলে নেতাকর্মীরা তার জন্য ভালোবাসার খাতিরেই কিন্তু এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসে জড়ো হয়েছেন। আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই। রাতভর তো এখানে ছিলেন, সকাল নাগাদই তাকে নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে। আপনারা কি সেই যাত্রায় যাবেন কিনা, সেইখানে জানাজার উদ্দেশ্যে? জি, অবশ্যই আমরা সেই জন্য এসেছি। আজ তার মৃত্যুতে আমরা বগুড়া থেকে শুধু এটুকুই বলতে চাই, সারা বগুড়াবাসী আজ তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে, শোকে বগুড়াবাসী আজ শোকে কাতর হয়ে রয়েছে। আমরা আল্লাহর দরবারে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে আল্লাহর দরবারে তার জন্য দুহাত ধরে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে এবং আমাদের যিনি শৈশবে বাবাকে হারিয়েছেন, তারপরে যখন তিনি বিদেশে ছিলেন তার ভাইকে হারিয়েছেন, তারপরে তিনি কিছু সময়ের জন্য মায়ের পাশে আসার মুহূর্তেই তিনি মাকে হারালেন। আল্লাহ যেন সেই আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানকে এই শোক ধৈর্য ধরার যেন তৌফিক দান করে, এটাই আমরা সবার কাছে দোয়া চাই। শুধু নেতাকর্মীরাই না, আসলে দেশবাসীর সকলেই কিন্তু তার মাগফিরাত কামনা করছেন, যে যেভাবে পাচ্ছেন তার জন্য দোয়া কামনা করছেন। এবং এই যে হাসপাতালটিতে, সেই হাসপাতালটিতে গত প্রায় 37 দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তার অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। বারবারই চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছিলাম তার অবস্থা নিয়ে এবং শেষমেশ তিনি কিন্তু তার নানা সমস্যায় জর্জরিত ছিলেন। তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন চিকিৎসকদের এবং তার পরপরই গতকাল ভোরে ঠিক খবর আসে 6টায় চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তিনি ইন্তেকাল করেছেন এবং তারপর থেকেই গতকাল 6টার পর থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসছিলেন এবং এখন পর্যন্ত তাদের যে অবস্থান, তারা যেটি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে এবং সকাল হওয়ার পরপরই তাকে এভার কেয়ার হাসপাতালের মর্গ থেকে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। সেই পুরো কার্যক্রমের সঙ্গী হতেই কিন্তু মূলত নেতাকর্মীরা রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং তাদের প্রত্যাশা যে একবারের জন্য হলেও কিন্তু তারা সেই তাদের প্রিয় দেশনেত্রীর যে কফিনটি, সেটি একবার হলেও তারা দেখতে চান এবং এই পুরো সময় জুড়ে তারা সাথে থাকতে চান। অনেকেই জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে এসেছেন এবং দেশবাসীর কাছে তারা দোয়া চাইছেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আত্মার মাগফিরাত হয় এবং তার যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয়, এমন দোয়া কিন্তু নেতাকর্মীদের কণ্ঠে ছিল। ফয়সাল।
অসংখ্য ধন্যবাদ রেদওয়ান আহমেদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত। মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপি পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকাবহ পরিবেশ শহর থেকে গ্রাম, গোটা 56,000 বর্গ মাইল জুড়ে। পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড়। চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে এখন জানাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা। নেত্রীকে হারিয়েছি। আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা এতে হয়ে গেছে ভাই। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে 5 তারিখের পর যে নির্দেশনা, যে কথা, যে কাজগুলো বলে গেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সেই আদেশগুলো পালন করব। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। উনি আমাদের আদর্শিক মা, সারা দেশের মা, বাংলাদেশের মা। উনি আমাদের মুরব্বী। আমাদের আজকে থেকে আমাদের মাথার উপর থেকে একটা ছাতি চলে গেছে। আমরা আজকে অভিভাবকহীন, আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয়, সমগ্র বিশ্ব আজ শোকাক্রান্ত। যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। নেত্রী মারা গেছে, আমার খারাপ এই জন্য আমার শোক আমার ভিতরে জার হয়ে যাচ্ছে। দল নয়, দেশবাসী বাকরুদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশ মোতাবেক বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন। দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয় দলীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। সাধারণ মানুষ বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিকের বিদায় অপূরণীয় ক্ষতি। অবশ্যই শূন্যতা তৈরি হবে। ওনার শূন্যস্থান পূরণ করার মতন এই দেশে আর কাউকে দেখতেছি না আমরা। খুব ভালো ছিল, তার মতন লোকই ছিল না এই বাংলাদেশও। তার মতন এত বত পয়লা বাংলাদেশ আর হবে না। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে চলছে সেই প্রস্তুতি। মূল সমাধির নকশা ঠিক রেখেই খালেদা জিয়ার দাফন করতে চলছে কাজ। দক্ষিণে সংসদ ভবন আর উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। সরলরেখা বরাবর ঠিক মাঝামাঝি জিয়াউর রহমানের সমাধি। এখানেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয় কবর খননের আনুষ্ঠানিকতা। সমাধির চারদিকে রয়েছে সাদা মার্বেল পাথরের আবরণ, সেগুলো সরাতে প্রয়োজন দক্ষ শ্রমিক। একই সাথে দৃষ্টিনন্দন সমাধিসৌধের আকৃতি ঠিকঠাক রেখে খালেদা জিয়ার কবর প্রস্তুতের জন্য প্রয়োজন সূক্ষ্ম মাপজোক। কংক্রিট আর পাথরে ঢাকা 36 ফুট ব্যাসের এই সমাধির একাংশ ভেঙে ফেলতে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। আছেন গোরখোদকও। চারদিকের দেয়াল ঘেরা 15,000 বর্গফুটের এই সমাধিসৌধেই চিরনিদ্রায় শায়িত হবেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন।
কবর খননের অগ্রগতি দেখে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। নিরাপত্তা প্রস্তুতি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মে এভিনিউ। বুধবার দুপুরে এখানেই রাষ্ট্রীয় মর্যাদায় হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে যে উদ্যানের সামনে আছেন সহকর্মী মশিউর অনিক, তার কাছে যাচ্ছি আরও একবার। অনিক, আপনি প্রায় সারা রাত ধরে এখানে ছিলেন, নিশ্চয়ই এখন যেহেতু প্রায় রাত শেষ হতে চললো, কি পরিবর্তন দেখতে পাচ্ছেন সেখানে? মানুষের ভিড় কি আরও বেড়েছে কিনা? তিতুমির, ভিড়ের প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। আসলে ভিড় বেড়েছে, বলা যায় যে একদল আসছেন একদল যাচ্ছেন, এবং সেই বিষয়ে নিশ্চয়ই আপনাকে জানাবো। তবে তার আগে যেই প্রস্তুতি, যেই কারণে মূলত এখানে সবাই উপস্থিত হওয়া এবং যেই আগ্রহের কারণে এখানে সবাই আসা এত রাতে, সেই কারণটার কথা বলি। যে উদ্যানের ঠিক বাইরের একটু দেখাতে চাই ভেতরের যে পরিস্থিতিটি। ভেতরে এখন কিন্তু যেই কবরস্থ করার যে প্রক্রিয়া, অর্থাৎ কবর খনন করা, ঠিক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বাম পাশের একটা প্রাঙ্গণে কিন্তু সেখানে কবর খোঁড়া হয়েছে, এবং কবর খোঁড়ার যে কার্যক্রম সেটাও কিন্তু শেষ হয়েছে। আমরা জানি যে আসলে সেই পুরো কবরস্থানটি আগে থেকেই শ্বেত পাথর দিয়ে আসলে বাধাই করা ছিল, এবং সেই জায়গাটিতে আসলে নির্দিষ্ট করা এবং পাশাপাশি যে স্থাপত্য শৈল আছে সেইটিকে অক্ষত রেখে যেই সৌন্দর্যের যেই একটা বলা যায় যে চমৎকার একটা পরিবেশ, সেইটাকে অক্ষত রেখেই আসলে পরবর্তী যে যে কার্যক্রম সেটিকে কিন্তু করা হচ্ছিল। এবং আমরা শেষমেশ যে খবরটি পেয়েছি এবং আমরা একবার ভেতরে গিয়েও দেখার সুযোগ পেয়েছিলাম, সেটি হচ্ছে যে এখন কবরের যে কাজ, সে কাজের বলা যায় অনেকটাই শেষ হচ্ছে, কিন্তু তারপরেও তার চারপাশের নিরাপত্তা এবং বেশ কিছু প্রস্তুতি, বেগম জিয়ার যেই গাড়িবহর, অর্থাৎ মৃতদেহ নিয়ে যে গাড়িবহরটি ঢুকবে সেই গাড়িবহর জন্য আলাদা করে জায়গা রাখা, এবং দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, উৎসুক জনতার ভিড় সামলানো, এই সমস্ত নানা ধরনের যে কার্যক্রম সেগুলো কিন্তু সেখানে নেওয়ার পর্যায়ক্রমে কিন্তু কাজগুলো এখনো চলমান। রাতের যে সময়টার কথা আসলে তিতুমির আপনি বলছিলেন যে সারা রাতেই এখানে আমাদের অবস্থান ছিল, এবং যমুনা টিম দেখেছে এখানে ক্ষণে ক্ষণে দেশের বিভিন্ন প্রান্তর থেকে, সিরাজগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা এসেছেন। একটু দেখানোর যদি চেষ্টা করি, এখনও যদি আপনি একটু দেখেন, ঠিক জিয়া উদ্যানের বাইরের যেই নিরাপত্তা চৌকির অংশটা জুড়ে, যেখান দিয়ে আসলে প্রবেশ করতে দেওয়ার সাধারণ মানুষের কোনো অনুমতি ছিল না, সেই জায়গাটিতে কিন্তু এখনও বেশ ভিড়, এখনও অনেক মানুষের উপস্থিতি এখানে। রাতের তাপমাত্রার কথা যেমনটা বলছিলাম, যে শৈত্যপ্রবাহ চলছে সেই শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে যে যার মতো করে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন, এবং তাদের যেই আকাঙ্ক্ষা, তাদের যে আকুতি, অর্থাৎ শেষবারের মতো ইতিহাসের সাক্ষী হয়ে থাকা, এবং তার থেকে বড় কথা হচ্ছে এই আসলে পরিশেষে এই স্থানটিতেই কিন্তু শেষমেশ দাফন হতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া, অর্থাৎ ইতিহাসের একটা বড় অংশ তারা রেখে যাচ্ছেন এই জায়গায়। এবং দলীয় নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন, তাদের নানা ধরনের যে সমস্ত স্মৃতি বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, এবং জাতীয়তাবাদী দলকে যখন নেতৃত্ব তিনি দিয়েছেন এবং যেভাবে করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এই সমস্ত সবকিছু মিলিয়ে আসলে একটা আবেগঘন পরিস্থিতিও কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি যে দলীয় নেতাকর্মীর বাইরেও কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন, যারা কিনা আসলে তাদের পরিবার নিয়ে এসেছেন, এবং তারা চাচ্ছেন এই আসলে বিদায়টি গণতন্ত্রের জন্য যে একটা আশীর্বাদ হয়ে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া, তার যে আজকের এই বিদায়, শোকাবহ বিদায়, সেই বিদায়টিকে তাদের অশ্রু, তাদের যে আবেগ, এবং তার পাশাপাশি এই প্রচণ্ড শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে তাদের যে উপস্থিতি, এই উপস্থিতি তারা জানান দিতে চান যে আসলে তারা ভালোবাসেন এই দলটিকে, তারা ভালোবাসেন বেগম জিয়াকে, এবং শেষমেশ তারা বিদায় দিতে চান দোয়ায় বেগম জিয়াকে। তুমি এই ছিল এখন পর্যন্ত যে উদ্যানের বাইরে যে পরিস্থিতি এবং এখানে যারা নেতাকর্মীদের অবস্থান, সেই অবস্থানের বিষয়ে সবশেষ খবরাখবর। ধন্যবাদ মশিউর অনিক, জিয়া উদ্যান থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ প্রস্তুতির খবরাখবর। এদিকে খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত তারা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে যে যার মতো গণপরিবহন সহ বিভিন্নভাবে ঢাকায় আসছেন, সবার মুখেই মলিনতার ছাপ। কনকনে শীতের রাত,
এর মধ্যেই লঞ্চঘাটে নেতাকর্মীদের ভিড় যেন শোকের এক নীরব মিছিল। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে বুক ভরা ভালোবাসা আর শোক নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় করতে থাকেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শেষবারের মতো খালেদা জিয়াকে একনজর দেখতে অধীর অপেক্ষায় সবাই। বরিশাল থেকেও লঞ্চে দলে দলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন দলীয় কর্মীরা। বাংলাদেশের গণতন্ত্রের যিনি মা, আমাদের সকলের মা, সকলের অভিভাবক, আজকে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলো বলবো? রংপুর থেকে বাস রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেক নেতাকর্মী। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ দেশের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে আমরণ জীবিত হয়ে থাকবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে খুবই ভারাক্রান্ত, শোকাহত। দুপুরের পর থেকে বাস, বিমান সহ বিভিন্নভাবে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা। ভিড় দেখা যায় রেলওয়ে স্টেশনেও, সবার মুখেই মলিনতার ছাপ। বগুড়ার পুত্রবধূ খালেদা জিয়া, তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন জেলার বাসিন্দারা। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে গণপরিবহন সহ বিভিন্ন মাধ্যমে দলে দলে যাত্রা শুরু করেন রাজধানী ঢাকার দিকে। অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু কারো প্রতি তিনি কোনো ধরনের ক্লেম কিংবা কোনো কটূক্তি করেননি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মাকে ভেস্তের সর্বোচ্চ মেহমান করেন। প্রাণের নেত্রীকে শেষ বিদায় জানানো এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় রওনা হয়েছেন সাতক্ষীরার নেতাকর্মীরাও। বলেন, শত জুলুম নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি বেগম জিয়া। কষ্টটা যেটা মনে, সেটা প্রকাশ করার মতন কোনো ভাষা নাই আমাদের। মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, উনি দেশের মানুষকে ছেড়ে উনি বিদেশে চলে যাননি। এছাড়াও সুনামগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রিয় নেত্রীর নামাজে জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নেতাকর্মীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ 28টি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। তারা স্বাক্ষর করেন শোক বইয়ে। সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে সবাই। শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত 9:30 পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা। শোক বইয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আসেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিল সহ 28 দেশের প্রতিনিধি। শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম, উনি যদি সব দেখে যেতে পারতেন। উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। খুব ইচ্ছে ছিল উনি আমাদের নির্বাচনটা দেখে যান, হয়তো উনি জান্নাতুল ফেরদৌস থেকে তা দেখবেন। আমরা আশা করব আমরা সকলে মিলে তার স্বপ্নটা পূরণ করতে পারব। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও আসেন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানাতে। দেশের মানুষ ছাড়া অন্য কোনো শক্তির কাছে তিনি তার জীবনে দায়বদ্ধতা দেখাননি। তার এই সংগ্রামী জীবন আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই এবং এই জন্য অনেক সময়কে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে পুরা জাতি ঐক্যবদ্ধভাবে, প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি
শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ যিনি দিতে পারেন, তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না, এটা খুব দুঃখের। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করতে আসেন তরুণ রাজনৈতিক নেতারাও। আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে, যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন। একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয়, অনুসরণীয়। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে আমরা তার অভিভাবকত্ব থেকে বঞ্চিত অনুভব করব। আমাদের নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, আমরা মনে করি তিনি আমাদের মাঝে আছেন, তার আদর্শ আমাদের মাঝে আছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোক বয়ে স্বাক্ষর গ্রহণ চলবে বুধবার বিকেল 4টা থেকে রাত 9টা এবং বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দৃঢ়তা আর আপোষহীনতার এক উপাখ্যান যেন খালেদা জিয়ার জীবন। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, রাজপথ থেকে সরকার পরিচালনায় অনমনীয়তায় তাকে করে তুলেছে অনন্য।
ছাত্রীবৃত্তি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সহ নানা অর্জনের জন্য তাকে মনে রাখবে বাংলাদেশ। লড়াই, সংগ্রাম আর কষ্টভোগের পরও মানুষের অবারিত শ্রদ্ধা কুড়িয়েছেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার জীবনোপাখ্যান জানাচ্ছেন শাকিল হাসান। শান্ত আর মিষ্টি চেহারার খালেদা খানম পুতুলকেই যে একদিন রাজনীতির হাল ধরতে হবে তাকে তিনি জানতেন। তবুও স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সেই বাস্তবতার সামনে পড়তে হয় তাকে। নতুন করে আবিষ্কার করেন নিজেকে। একটা পশ্চাৎপদ মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন, এটা তার বিশাল অর্জন। তিনি দ্রুততম রাজনীতিতে আসার পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতার শীর্ষে গেছেন 8 বছরের মাথায়, এটাও একটা রেকর্ড। চারিত্রিক দৃঢ়তা আর আপসহীনতা খালেদা জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়, হয়ে ওঠেন জনতার নেত্রী। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার অপর্যাপ্ত সুযোগ সত্ত্বেও এই রাজনীতিবিদ হতে পারা এবং এক অর্থে নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে দিক নির্দেশনা দিতে পারা, এটা কিন্তু ওনার একটা বড় অর্জন। আক্রমণাত্মক বাক্য বা হেয় করে ঘৃণামূলক বক্তব্য, এগুলো থেকে নিজেকে পরিহার করেছেন। রাজপথ থেকে রাষ্ট্রের দায়িত্বেও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে, বিশেষ করে দীর্ঘমেয়াদে যার সুফল পেয়েছেন নারীরা। বেগম জিয়ার সেই শাসনামলে ফুড ফর এডুকেশন, যে আগে খাদ্য সহায়তা দেয়া হতো, সেটার একটা পরিবর্তন হলো। খাদ্য সহায়তা দেয়া হচ্ছে স্কুলে যেন বাচ্চাদের পাঠায় পরিবারগুলো। এই ফুড ফর এডুকেশন হাত ধরেই কিন্তু প্রাইমারি স্টাইপেন্ড প্রোগ্রাম এখনও চলছে, এগুলো চলছে। সো ওই সময় একটা ব্যাপক পরিবর্তন হলো। বিশেষ করে আমার মনে হয় 90 দশকের এই প্রথমার্ধে এই যে বাজার অর্থনীতির দিকে, এটা কিন্তু বড় ধরনের একটা দুয়ার খুলে যায়। এখানে প্রাইভেট ব্যাংকিং কিন্তু তখন শুরু হয়ে যায়। রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই তাকে লড়তে হয়েছে নানা প্রতিকূলতার সঙ্গে। কখনো হার মানেননি, আপোষ করেননি খালেদা জিয়া। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এটাই ছিল সবার স্ট্যান্ড। তো এটা অনেকেই রাখে নাই, কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এটা বজায় রেখেছিলেন। এই জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন, গৃহবন্দীও হয়েছেন। তো ওই যে অনমনীয় মনোভাবের কারণেই তখন সবাই তাকে আপোষের নেত্রী বলা শুরু করে ওই সময়টাতেই। জীবন সায়ান্নে এসে নিপীড়নের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তাই তো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধাও কুড়িয়েছেন তিনি। অনেক অযৌক্তিক কষ্ট উনার ঘাড়ের উপর এসছে অ্যাকচুয়ালি, যেটা ওনার প্রাপ্য ছিল না, এবং যার জন্য উনি এক ধরনের এক ট্র্যাজিক একটা ফিগার হিসাবে কিন্তু মানুষের আবেগকে এক ধরনের টাচ করছেন। তিনি নিজে প্রতিহিংসার শিকার হয়েছেন এবং যতই তিনি প্রতিহিংসার শিকার হচ্ছেন ততই কিন্তু জনগণের সহানুভূতি তার উপর বেড়েছে। সব মিলিয়ে আমরা বিচার করি, কিন্তু আমরা তাকেই ভালো বলি যার শেষটা ভালো। তো খালেদা জিয়ার শেষটা ভালো ছিল, আমি বলবো। খালেদা জিয়ার চারিত্রিক গুণাবলী কতটা ধারণ করতে পারবেন আগামী দিনের রাজনীতিকরা, তাই বলে দেবে কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 2টি মামলায় 17 বছরের সাজা নিয়ে প্রায় 8.5 দিন কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরনো কেন্দ্রীয় কারাগারের সেই সময়ে এই নানা রোগ ব্যাধি বাড়তে থাকে। তার বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য নেতারা বহুবার দপ্তরে দৌড়ঝাঁপ করলেও সিদ্ধান্ত বদলায়নি আওয়ামী লীগ সরকার। দেশেই চিকিৎসা নিতে বাধ্য হন 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের যখন দণ্ডপ্রাপ্ত হন, তখন আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় এই কারাগারে। তখন এই কেন্দ্রীয় কারাগার ছিল পরিত্যক্ত, কারণ তার আগেই এখানকার সব বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের নতুন কারাগারে। এখানে তার কারাবাস শুরু হয়। পাশাপাশি যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে অস্থায়ী আদালত, সেদিকেও এই কারাগারের ভিতরে একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে চলে তার কারাজীবন এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা কার্যক্রম। গৃহবন্দী ও সাব জেল জীবনের পর সেই দিনই প্রথমবারের মতো কারাগারের পথে খালেদা জিয়া। উদ্বেগহীন দৃঢ় মুখে মাত্র 400 মিটারের পথ অতিক্রমে সময় লাগে 1 ঘন্টারও বেশি।
2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড হয় খালেদা জিয়ার। পরে আপিলে সেই সাজা দ্বিগুণ করেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের পর পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষে শুরু হয় দীর্ঘ কারাবাস। সঙ্গী ছিলেন শুধু গৃহ সহকারী ফাতেমা। মহিলা ওয়ার্ডের এই জায়গাটি রয়েছে যেখানে ডে কেয়ার লেখা ছিল, যদিও এখন অস্পষ্ট একেবারেই। সেই ডে কেয়ারের ভিতরে একটি কক্ষ ছিল, সেখানে পুরাতন কক্ষটিকে নতুন করে করা হয়েছিল শুধুমাত্র তাকে রাখার জন্য। তার পাশে দেয়াল ছিল এবং দেয়াল বেয়ে মূলত পানি চুয়ে পড়তেন। কেন্দ্রীয় কারাগারের মূল ফটক পেরিয়ে ডান দিকে এই দিক দিয়েই প্রবেশ ছিল মহিলা ওয়ার্ডের। সেখানকার দিবাযত্ন কেন্দ্রের একটি ছোট্ট কক্ষে থাকতেন খালেদা জিয়া। এখন ভবনটি আর নেই, নতুন নির্মাণ চলছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, একাকিত্ব আর চিকিৎসার সীমাবদ্ধতায় ধীরে ধীরে শারীরিক জটিলতা বাড়তে থাকে। এই যে মূল গেটটি দিয়ে আমি যেখান দিয়ে প্রবেশ করেছিলাম, সেই মূল গেটটি হয়ে সেই গেট পার হয়ে মূলত একবারে ঠিক এই জায়গাটিতে একটি অস্থায়ী আদালত করা হয়েছিল। এখানে একটি কক্ষ ছিল যেটি এখন মূলত নতুন করে করার কারণে সেই কক্ষটি ভেঙে ফেলা হয়েছে। একদিন বিচারকের সামনে তিনি নিজেই বলেন, আপনার যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারবো না, আমার শরীর খুব খারাপ। এরপর আর আদালতে যাননি বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা খারাপ বলে নেওয়া হতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা নিরীক্ষার পর আবার ফিরতেন কারাগারের সেই নির্জন প্রকোষ্ঠে। শেষবার হাসপাতালে আনা হয় করোনা মহামারীর সময়। পরে সাজা স্থগিত হলে প্রায় 780 দিনের বেশি কারাবাস শেষে 2020 সালের 25 মার্চ ফেরোজায় ফেরেন তিনি। এরপর কয়েক দফা সাজা স্থগিতের পর বাসায় থেকেই চিকিৎসা নেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে তার শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত দিনাজপুরেও। এখানকার আলো বাতাসেই বেড়ে উঠেছিলেন দেশনেত্রী। স্কুল জীবন থেকে দাম্পত্য শুরু হওয়া পর্যন্ত ছিলেন এখানেই। পৈতৃক বাড়ি তৈয়বা ভিলায় খালেদা জিয়া ও তার পরিবারের স্মৃতি এখনও সংরক্ষিত। স্বজন প্রতিবেশীরা ভিড় করছেন সেখানেও। বাবা মা আদর করে নাম রেখেছিলেন পুতুল। কে জানতো সেই মায়াবী মুখের হাস্যময়ী পুতুলই একদিন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নেবেন। শত প্রলোভন উপেক্ষা করে সীমাহীন কষ্ট আর বন্দি জীবন মেনে নিয়েও ছেড়ে যাননি দেশের মানুষকে। তিনি আপোষহীন, তিনি অবিচল। নতুন প্রজন্মের কাছে তিনি নতি স্বীকার না করা এক দৃষ্টান্ত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব লেখাপড়া কেটেছে দিনাজপুর শহরে। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের হাত ধরে ফেনীর দাদার বাড়ি থেকে দিনাজপুরে এসেছিলেন স্বাধীনতার আগেই। ঘাসিপাড়া মহল্লার মাতৃছায়া নামের দ্বিতল এই ভবনে শৈশব কেটেছে পুতুলের। পরে বালুবাড়ি এলাকায় নিজেদের ক্রয় করা সম্পত্তিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন খালেদা জিয়ার পরিবার। তার মায়ের নামে বাড়ির নাম রাখা হয় তৈয়বা ভিলা। ভবনটি এখন বাণিজ্যিকভাবে ব্যবহার হলেও দ্বিতীয় তলায় বেগম খালেদা জিয়া এবং তার বাবা মা যে কক্ষে বসবাস করতেন সেগুলো সংরক্ষিত হিসেবে তালাবদ্ধ রয়েছে। আমাদের পরিবারের মধ্যে এত সুন্দর একটা বন্ধন ছিল যে দিনাজপুর যদি উনি আসতেন, এসে উনি আমাদের সবারই খোঁজ খবর নিতেন, ডাকতেন। এবং উনি যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি আসার পরে এখানে আত্মীয় স্বজনরা যে আমাদের আসতো, ভাগিনা, ওনার ভাগিনা আত্মীয় স্বজন, তাদের সঙ্গে প্রোটোকল মেনটেন না করে সবার সঙ্গে দেখা করতে সমস্যা আলাপচারিতায় থাকতেন। পুতুলের শিক্ষা জীবন শুরু গণেশতলার সেন্ট জোসেফ স্কুলে। 1954 সালে দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন খালেদা জিয়া। বালুবাড়ির নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে সহপাঠীদের সাথে দল বেঁধে স্কুলে যেতেন পুতুল। শিক্ষা জীবনে ছিলেন চঞ্চল মেধাবী এক ছাত্রী। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বাড়িতে ভিড় করছেন স্বজনরা। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে দোয়া, কোরআন পাঠের আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার বিবাহিত জীবনও ছিল বর্ণিল বর্ণাঢ্য। দূরসম্পর্কের এক আত্মীয় জিয়াউর রহমান সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে দিনাজপুরে পোস্টিং হয়। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারকে খালা বলে ডাকতেন জিয়াউর রহমান। পরিবারের কাছে পুতুলকে বিয়ের প্রস্তাব দেন তিনি নিজেই। পারিবারিকভাবে 1960 সালে 15 বছরের কিশোরী পুতুলের বিয়ে হয়
24 বছরের জিয়াউর রহমানের সাথে। আমাদের খালাম্মা খালেদা জিয়া খালা পুতুল খালা চলে গেলেন। দিনাজপুরের কন্যা, দিনাজপুরবাসীর মাতা, আমাদের সবার প্রিয় দেশ নেত্রী। 1981 সালে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে খুন হন জিয়াউর রহমান। এরপর গৃহিণী থেকে রাজপথের যাত্রা শুরু হয় বেগম খালেদা জিয়ার। আন্দোলন সংগ্রামে সামনে থেকে দল ও জাতিকে নেতৃত্ব দেন, হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। এই জাতি আজকে অভিভাবক শূন্য হলো এইটাই আমার কাছে বারবার মনে হচ্ছে, কারণ উনি আমাদের গোটা জাতির অভিভাবক হিসাবে পরিচিত এবং এই গণতন্ত্র উদ্ধারে উনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন। আল্লাহর রহমতে যেন আমার ম্যাডামকে, আমার মাকে জান্নাতবাসী করে। তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও। তার আদর্শ বাস্তবায়ন করা গেলেই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এই মহিয়সী নারীকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মাঝে। তাদের পাশাপাশি শোক প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মী, দলীয় নেতাকর্মী, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের বাসিন্দারাও। শোকসভা এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শক্তিশালী এই ব্যক্তিত্বকে বিদায় দিয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে দেশবাসীর পাশাপাশি শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রভাবশালী এই নারীর প্রতি বিনীত শ্রদ্ধা জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে সনাতনী সংগঠনের উদ্যোগে হয় শোকসভা, যা শুরু হয় বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুতে দুদিনের শোক জ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব। সাধারণ নাগরিক হিসাবে আমাদের সনাতনী সংগঠনের পক্ষ থেকেও আমরা গভীর শোকাহত। ব্যক্তিগতভাবে এবং ভারতবাসীর তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি তার আত্মার প্রতি। আমরা কলকাতা এবং ভারতবর্ষের লোক হিসেবে আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো এবং শোক জ্ঞাপন করছি। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকে কাতর বিশ্বের বিভিন্ন দেশে বাস করা প্রবাসী বাংলাদেশিরাও। শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতৃবৃন্দরাও। সকল মুসলিম উম্মার কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন। বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছেন এবং এই গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা বিপন্ন করেছেন। সেই নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। ছেলের অসুস্থতা এত কিছু পরে উনি দেশ ছেড়ে যান নাই। আমাদের নেত্রী, আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা বিএনপি, শারজাহ বিএনপি সকলে আমাদের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। আমরা গায়বী জানাজা এবং আমাদের দোয়া মাহফিল ইনশাআল্লাহ আমরা করব। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন লেবানন বিএনপির সদস্যরাও। আমরা হারালাম সফল একজন নেত্রীকে, যে মাটি ও মানুষকে নিজের স্বার্থ ত্যাগ করে ভালোবেসেছে, আঁকড়ে ধরেছে দেশের মাটিকে। গতবার বাংলাদেশে গণতন্ত্র হতে হয়েছে, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালে সারা বাংলাদেশে শোকের ছায়া নেমে আসছে। আল্লাহ যেন ওনাকে ওনার সকল গুনাহ মাফ করে ওনাকে যেন বেহেশত নসিব করে। লেবানন কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে গভীরভাবে সমবেদনা এবং শোক প্রকাশ করছি। প্রভাবশালী এই ব্যক্তিত্ব বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়া নিয়ে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার আদি নিবাস পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দারাও। শৈশব কৈশোরের কিছুটা সময় জলপাইগুড়িতে কাটানোর পর ভাগ হয়ে যায় দুই বাংলাদেশে স্থানান্তরিত হয় বেগম জিয়ার পরিবার। তার মৃত্যুতে শোকাহত শৈশবের স্মৃতি বিজড়িত শহরটির বাসিন্দারাও। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায় কেটেছে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব। তার মৃত্যুতে আজ গভীরভাবে শোকাহত শৈশবের স্মৃতি বিজড়িত সেই পুরনো এলাকার বাসিন্দারাও।
বেগম জিয়ার প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি হয় জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে। দুই বাংলা বিভক্তের সময় ছোট্ট খালেদা জিয়া ওরফে পুতুলকে নিয়ে বাংলাদেশে চলে আসে তার পরিবার। জলপাইগুড়িতে তাদের আদিনিবাস হাতবদল হয়ে যায় স্থানীয় দুই পরিবারের কাছে। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে এবং এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে। খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখেরজনক ব্যাপার। মঙ্গলবার খালেদা জিয়ার প্রয়াণের খবর শুনে শোকে স্তব্ধ হয়ে যায় তার শৈশবের স্মৃতি বিজড়িত জলপাইগুড়ির বাসিন্দারা। দূর থেকেও দীর্ঘদিন ধরে তাকে মনে রেখেছেন সেখানকার মানুষ। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। বর্তমানে বেগম জিয়ার আদিনিবাসে বসবাসরত পরিবার দুটির পাশাপাশি শোক প্রকাশ করেছেন তার শৈশবের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মর্মাহত জলপাইগুড়ির বাসিন্দারাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।